হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি টেকিং ব্লাউজের এটার A to Z সমস্ত কিছু বলে দেবো, আর ডিপ পিট হলে আপনারা কি টিপস অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, এখানে আমি মাপ বলে লিখে নিয়েছি, আর আমার মাপ আছে ছাতি 34, ঝুল 14, পুট আছে 14, মোহরা রয়েছে 14.5, পয়েন্টের লম্বা রয়েছে 9, পয়েন্টের চওড়া রয়েছে 8, গলা সামনের গলা রয়েছে 5, পিছনের গলা 9, হাতা লম্বা রয়েছে মুহুরি। তো এখানে আমার হাতাটা এখন লাগবে না, হাতা কাটিং এখানে আমি দেখাবো না। তো দেখুন, আর এখানে আপনারা যখন করবেন আপনাদের কিন্তু মাপ চেঞ্জ হবে, কিন্তু এখানে আমি যা যা সূত্র বলবো সেগুলো কিন্তু সব একই থাকবে, সূত্র একই থাকবে, আপনাদের শুধু মাপ বা বডি মেজারমেন্টটা কিন্তু চেঞ্জ হবে, কারণ সবার বডির মেজারমেন্ট আলাদা হয় তাই জন্য। তো দেখুন, টেকিং ব্লাউজ এখানে আমি ড্রয়িং করে নিয়েছি। এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। সামনের পার্টে আমাদের 4টে টেকিং হবে। তো একটা যাচ্ছে নিচ থেকে কোমর থেকে, একটা যাচ্ছে আর্মহোলের মানে চেস্টের কাছ থেকে, একটা ফিটিংস লাইনের কাছ থেকে, আর একটা হচ্ছে যেখানে হুকের ঘর করছি ওই দিক থেকে। আর টেকিং ব্লাউজের হুক সবসময় সামনের দিকেই করার চেষ্টা করবেন, সামনের দিকেই কিন্তু হলে ভালো হয়, সেই জিনিসটা পারফেক্ট হবে। টেকিং ব্লাউজের হুক সবসময় সামনের দিকেই হয়, ঠিক আছে? পিছন দিকে করলে খুব একটা ভালো হয় না। আর পিছনের দিকে কিছুই নেই, পিছনের দিকে ডিপ পিট করেছি, আর এখানে হচ্ছে যে 2টো টেকিং আছে, ঠিক আছে? ব্যাস, এখানে পুরো নর্মাল, আর কিচ্ছু নেই। আর টেকিং ব্লাউজ খুবই সহজ, আর এটা টেকিং উইথ বেল্ট আমি দেখাচ্ছি, মানে এখানে আমাদের বেল্ট থাকবে, এই জায়গাটা বেল্ট থাকবে এরকম, ঠিক আছে? তো এটা হলো টেকিং ব্লাউজ উইথ বেল্ট। তো চলুন এবার শুরু করি। তো দেখুন, যেহেতু এটা টেকিং ব্লাউজ, আর এখানে আমার এই যে এই পোর্শান আর এই পোর্শান থেকে আমাদের কি একটা করে টেকিং হচ্ছে, তার জন্য আমরা ঝুল তার সাথে তো 1 ইঞ্চি নিচ্ছি, কারণ পুট লাইনে আমাদের হাফ যাচ্ছে, আর কোমরের লাইনেও আমাদের হাফ সেলাই করার সময় চলে যাবে, মানে ভিতরে চলে যাবে সেই কাপড়টা। আর এখানে যেহেতু 2টো টেকিং নিচ্ছি তার জন্য আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নেব। শুধু টেকিং ব্লাউজেই আমাদের কিন্তু ঝুল প্লাস 2 ইঞ্চি আমরা করি। তো আমরা এখান থেকে নেব ঝুল প্লাস 2 ইঞ্চি, ঠিক আছে? মানে আমার ঝুল আছে এখানে 14, তার সাথে 2 অ্যাড করলে আমার হবে এখানে 16 ইঞ্চি। তাহলে এইখান থেকে এতটা দূরত্ব আমার হবে কিন্তু 16 ইঞ্চি। এবার হচ্ছে আমরা পুট নেব। তো এখানে আমি ডিপ পিট করছি 9, ঠিক আছে? এবার হচ্ছে যে আমার পুট আছে 14, তাহলে পুটকে ভাঙলে আমার হবে 5 ইঞ্চি 2 সুত। আমি চাইলে 2 সুত কমিয়ে 5 ইঞ্চিও নিতে পারি, ঠিক আছে? পুটটা আপনারা ভেঙে নেবেন। পুটের লাইন যেখানে শেষ সেখান থেকে শুরু হয় আমাদের মোহরার লাইন। পুট যা আছে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে নিয়ে নিতে পারেন। এখানে আমার মোহরা আছে 14.5, মোহরার হাফ তাহলে আমাদের কত নিতে হবে? 7 ইঞ্চি 2 সুত, ঠিক আছে? তো 7 ইঞ্চি 2 সুত, প্রথমে তো স্ট্রেট লাইনটা আপনি পুট যা আছে সেখান থেকে হাফ ইঞ্চি অ্যাড করে নিতে পারেন, এটা স্ট্রেট লাইন, এটা তো ফিক্স নয়। যখন আমরা রাউন্ড শেপ দেব তারপর আমরা সেই শেপটাকে মেপে দেখব আমাদের মোহরা যা আছে তার হাফ হচ্ছে কি না। কিন্তু স্ট্রেট লাইনটা যখন দেবেন পুট তার সাথে যা যা আছে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে দেবেন, তাহলে এখানে হলো পুট প্লাস হাফ ইঞ্চি। এবার হচ্ছে পুটের পর মোহরার লাইন, মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ সেখান থেকেই হবে আমাদের ছাতির লাইন শুরু, ঠিক আছে? তাহলে এখান থেকে হবে আমাদের ছাতির লাইন। আর ছাতির সূত্রটা কি? ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করবেন, আর ব্লাউজ সবসময় 2 ভাঁজে কাটিং হয়, ঠিক আছে? তো ছাতি যা আছে তাকে 4 দিয়ে আমরা ভাগ করি,
4 দিয়ে ভাগ করার পর, এটা একটা টিপস, যেহেতু এটা ডিপ পিট নয় তাই জন্য এখানে আমরা ছাতির পোর্শন থেকে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করব, তাহলে -1/2 ইঞ্চি। ঠিক আছে, তো ছাতি আমার রয়েছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে আমার হবে 8 ইঞ্চি, তারপর 5টা দাগ, মানে 8.5, 8 ইঞ্চি 5 সুত। ঠিক আছে, আমি ফিতের সাহায্যেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে 8 ইঞ্চির পর 5টা দাগ, আর এখানে 1/2 ইঞ্চি মাইনাস করব। 1/2 ইঞ্চি মানে এই যে 8.5 হয়েছে, তাহলে 1/2 মাইনাস করে দিলে আমাদের হবে 8 ইঞ্চি। তাহলে এখানে আমরা কত নেব ছাতি? 8 ইঞ্চি। ধরুন আমার এতটা হচ্ছে 8 ইঞ্চি, তারপর আমাদের থাকবে 1.5 ইঞ্চি এক্সট্রা, যেটা এক্সট্রা মার্জিন, যাতে পরে যদি আপনার কাস্টমার মোটা হয়ে যায় তাহলে সেইটা খুলে আবার যেন পরতে পারে, এটা এক্সট্রা কাপড়। ঠিক আছে, এবার হচ্ছে যে এখান থেকে আমরা নেব ঝুল যেখানে শেষ সেখান থেকে আমাদের শুরু হয় কোমরের লাইন। ঠিক আছে, কোমরের যা সূত্র সেটা হবে, কোমর যা হবে আপনি কোমরকে 4 দিয়ে আগে ভাগ করে নেবেন, 4। এখানে আমার কোমরটা লেখা নেই, কোমরটা আমি লিখে দিচ্ছি। ধরুন আমার কোমর আছে 28, তাহলে 28কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 7 28, তাহলে 7, তাহলে কোমর আমার এখান থেকে এতটা নেব 7। এবার হচ্ছে যে এখানে তো আমার দেখুন কোমর পোর্শনে এখান দিয়ে একটা টেকিং যাবে, তার জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা হবে কোমর যা হবে তাকে তো 4 দিয়ে ভাগ করবেন, তারপরে 1 ইঞ্চি প্লাস করবেন, তাহলে আমার 4 7 28 মানে 7, 7 হয়েও তার সাথে 1 ইঞ্চি প্লাস করব টেকিংয়ের জন্য এইখান থেকে, তাহলে এখানে আমার হবে 8 ইঞ্চি। ধরুন আমার এতটা 8 ইঞ্চি হচ্ছে, তারপর নেব আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা, এখান থেকে এতটা 1.5 ইঞ্চি এক্সট্রা, যেটা পরবর্তীকালে আমাদের ব্যবহার হবে। এবার এই ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা মেলাবো, বাইরের দাগের সাথে বাইরের দাগটা মিলিয়ে দেব, এটা হচ্ছে এক্সট্রা মার্জিন। আর এই দাগটাই কিন্তু আমাদের ফিটিংস লাইন, মানে ফিটিংসের দাগ, এখান থেকেই আমরা ফিটিংসের সেলাইটা করব। এবার হচ্ছে যে আমরা মেন যে টেকিং দেব এবার সেটা করব। তো তার আগে এটা যেহেতু ডিপ পিট, এখানে আগে 1 ইঞ্চি কোণ থেকে একটা দাগ দেবেন, আর এইটার হাফ করবেন, দিয়ে ডট ডট দিয়ে বা ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়েও কিন্তু আপনারা চাইলে করতে পারেন, দিয়ে এইখান থেকে এরকমভাবে মিলিয়ে দেবো। আর এটা যেহেতু ডিপ পিট, একটাই শেপ হবে, শোল্ডার ডাউনও হবে না, আর শেপ হবে একটাই। ঠিক আছে, এবার এখানে হচ্ছে গলার চওড়া। তো দেখুন এখানে আমার ছাতি আছে 34, তাহলে এখান থেকে 34-এ যাব, আর এখানে আমার ডিপ পিট করছি, তাহলে এটা 34, আর এটা হলো আমার ডিপ পিট, তাহলে আমরা গলার চওড়া নেব 2। ঠিক আছে, তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত ধরুন আমার 2 হচ্ছে, আর লম্বা আমার কত রয়েছে? 9, 9 না, সামনের গলার লম্বা 5 আর পিছনের গলার লম্বা 9। যেহেতু পুট লাইনে আমাদের হাফ চলে যাবে, মানে আমরা তো এখানে সেলাই করে দেবো 1/2 ইঞ্চি বরাবর, তো তাই জন্য আমাদের সামনের গলা যা তার থেকে আমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে দাগ দেব, কারণ হাফ তো চলে যাবে, তাহলে আমার যেখানে গলা বসার সেখানেই আসবে, আর নয়তো কম হয়ে যাবে যদি হাফ না নিই। তাহলে এইখান থেকে আমরা 2 ইঞ্চি চওড়া নিলাম। এবার হচ্ছে 5-এ একটা দাগ দিলাম, ধরুন এই লম্বাটা আমার 5 হয়েছে, 5.5। ঠিক আছে, তারপর আবার পিছনের পিঠ রয়েছে 9, এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমার 5, এটা আমার 9, 9.5। ঠিক আছে, এখানেও আপনারা ফ্রেঞ্চ কার্ভ স্কেল কিন্তু ইউজ করতে পারেন। এবার আমাদের 4টে টেকিং আছে, এবার টেকিংটা আমরা দেব কোথা থেকে? তো আমরা তো ঝুল যা তার সাথে 2 ইঞ্চি অ্যাড করেছি, তো আমাদের পয়েন্ট যা আছে, পয়েন্ট আমাদের রয়েছে 9। ঠিক আছে, পয়েন্টের লম্বা, তার মানে আমরা এইখান থেকে পয়েন্টের লম্বা যেখানে 9.5 হচ্ছে সেখানে দাগ দেবো। হাফ কেন অ্যাড করছি? কারণ আমাদের এখানে পুট লাইনে হাফ সেলাই হয়ে যাবে, যেটা ভিতরে চলে যাবে, তো আমাদের তো যদি 9 নিই তাহলে আমাদের 8.5-এ চলে আসবে। ঠিক আছে, তাই জন্য 9.5 নেব। তাহলে পয়েন্টের লম্বা এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে যেখানে আমার 9.5 হচ্ছে সেখানে একটা দাগ দেব। ধরুন আমার এখানে হচ্ছে, এইখানটা হচ্ছে ধরুন, ঠিক আছে,
তো এইখানে একটা দাগ দিলাম, এই জায়গাটা, এই দিক থেকেও মাপ নিতে পারেন, দুটো মাপ নেবেন তাহলে দাগটা স্ট্রেট করতে পারবেন। এইখান থেকে একটা পয়েন্টের মাপ নিলাম, আবার ফিতে ধরে আবার যেখানে 9.5 হবে এখান থেকে দাগ নিলাম। এবার হচ্ছে যে আমাদের পয়েন্টের যে চওড়াটা রয়েছে ওটা আমরা নেব। তো পয়েন্টের চওড়া রয়েছে 8, আমি যেহেতু নিয়েছি তাহলে আমি হাফ করে দেবো, যেহেতু এটা দুভাজে কাটিং হচ্ছে। আর আপনারা যদি না নিতে পারেন তাহলে একটা সূত্র আছে, ছাতি যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে পয়েন্টের চওড়া হবে আমাদের ছাতি ভাগ 10, তাহলে আমার 34 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমার হবে 3.4, তাহলে এইখান থেকে আমি নেব 3.4। আগে পয়েন্টের লম্বা যা আছে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নিলাম, তারপর এখান থেকে পয়েন্টের চওড়া যেটা আমার ছাতির 10 করলাম, 10 ভাগ করলাম, ঠিক আছে। এবার যেখানে হবে এইখানে যদি 3.4 হয় তাহলে এইখান থেকেও আমরা 3.4ই নেব। আমরা প্রিন্সেস কাট ব্লাউজে ঠিক যেরকম করেছিলাম ঠিক এই জায়গাটা ঠিক সেরকমই। তো দেখুন এবার আমার এতটাই হবে, ঠিক আছে। এবার এইখানে একটা আমি দাগ টেনে দেব, একটু আমি এরকম দূরে করছি, তাহলে আমরা দুটো টেকিং পেয়ে গেলাম, একটা দুটো, আর রয়েছে দুটো, একটা যাচ্ছে আমাদের এইখানে হুকের ঘর থেকে যাচ্ছে, একটা যাচ্ছে কোমরের লাইন থেকে, আর একটা যাবে ফিটিংস লাইন থেকে। তো ফিটিংস লাইনের এদিক থেকে যেটা যাবে, প্রথমে ফিতেটাকে এইভাবে ধরবেন, ধরার পর ফিতেটাকে দুভাঁজ করবেন, যেখানে হবে সেইখানে দাগ দিয়ে দেবেন, এখান থেকে একটা টেকিং যাবে, ঠিক আছে। টেকিংগুলো কতটা করে দেবেন সেটাও আমি বলে দেব, এখান থেকে একটা টেকিং যাবে, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, এটা দুভাঁজে কাটিং হবে, আর এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের ধরুন এই জায়গাটা আছে, তাহলে এখান থেকে একটা টেকিং যাচ্ছে, এখান থেকে একটা টেকিং যাচ্ছে, এই জায়গা থেকে একটা টেকিং যাচ্ছে। এবার আসছি আমাদের আর্ম হোলের কাছে, ঠিক আছে, ছাতির ওখান থেকে। তো ছাতি আমার যা তাকে তো 4 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি মাইনাস করেছি, এবার এখানে তো একটা টেকিং যাবে না এদিক থেকে, তার জন্য আমাদের কি করতে হবে, আবার 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, ঠিক আছে। যেহেতু 1/2 ইঞ্চি আমাদের টেকিংয়ে যাবে, ডিপ পিট আছে বলে আমরা তো মাইনাস করছি, মাইনাস করে আমাদের এখানে 8 বেরিয়েছিল, ছাতি যা আছে 34 তাকে 4 দিয়ে ভাগ করে আমাদের বেরিয়েছিল 8.5, 8.5 থেকেও যদি 1/2 ইঞ্চি মাইনাস করে দিয়েছি তাহলে আমার পড়ে রইল 8 হলো। এবার যেহেতু এখান দিয়ে একটা টেকিং যাবে, এটা 4 টেকিং ব্লাউজ, তার জন্য কি করতে হবে, এর সাথেও আবার 1/2 ইঞ্চি প্লাস করে দিতে হবে, মানে এর সূত্রটা হবে এরকম, ঠিক আছে। আগে এটা বের করে নেবেন, তাহলে আবার সেই 8.5ই হলো, তাহলে আমাদের টেকিংয়ে তো চলে যাবে 1/2, তাহলে 8ই চলে আসবে, ঠিক আছে। তো 1/2 ইঞ্চি তার জন্য আমরা এখানে প্লাস করব, মানে এইখান থেকে এতটা আমাদের হবে 8.5, ঠিক আছে। এবার হচ্ছে যে এইখান থেকে এবার এখান থেকে যে টেকিংটা দেবেন সেটা হচ্ছে যে এরকমভাবে ওপর থেকে ধরবেন ফিতেটাকে, ধরে যেখানে আপনার 5.5 হচ্ছে, 5 5.5, সেখানে হচ্ছে যে রোগা হলে 5, আর একটু যদি হেলদি মহিলা হয় তাহলে 5.5। তো যাই হোক এখানে আমি এখানে 5-এ নিচ্ছি, ধরুন আমার এখান থেকে এতটা ধরুন 5 হচ্ছে, তো এইখান থেকে তাহলে আমার একটা টেকিং যাবে এরকমভাবে। এবার টেকিংয়ের চওড়া কতটা করে নেব, দেখুন কোমরের কাছে তো আমরা 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে টেকিংয়ের চওড়াটা এই দিকে 1/2 আর এদিকে 1/2, 1/2 পুরোটা এক হয়ে গেল, আর এই রকমভাবে যাবে। আর এটা তো আমি 4 টেকিং উইথ বেল্ট দেখাচ্ছি, তো বেল্টটাও আমি দেখাবো, আগে এটা 4 টেকিংটা দেখিয়ে নিই। আর ছাতি থেকেও ঝুলের সাথে আমরা 2 ইঞ্চি অ্যাড করেছি 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, টেকিং আমি নিয়েছি 1 ইঞ্চি, তাহলে টেকিংটা দুদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এই দিক থেকে নেব 1/2, এদিক থেকে নেব 1/2, দিয়ে এখানে জয়েন্ট করে দেবো। আর এখানে কিন্তু সব মিলিয়ে দেবেন না এই পয়েন্টের কাছে, তাহলে জিনিসটা শুয়ো মতো হয়ে যাবে, 1.5 ইঞ্চি ছেড়ে তারপর জয়েন্ট করবেন, মানে এরকম, ঠিক আছে। এবার হচ্ছে এখানেও সেম
এটা যদি পয়েন্ট হয় 1.5 ইঞ্চি ছেড়ে রাখবেন। দিয়ে আপনি এখানে তো 1/2 ইঞ্চি নিয়েছেন, এই ছাতির সাথে 1/2 ইঞ্চি অ্যাড করেছেন টেকিংয়ের জন্য, তা 1/2 ইঞ্চি মানে কি 4টে দাগ। ঠিক আছে, তো এটা যদি দুদিকে ভাগ করে দিই, এদিকে 2 সুত এদিকে 2 সুত, তাহলে আমরা এইখান থেকে 2 সুত, এখান থেকে 2 সুতে দাগ দেব। ঠিক আছে, দিয়ে এইটার সাথে মিলিয়ে দেব এরকম। তো এখান থেকে একটা টেকিং চলে যাবে। আর এইখানে তো আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাহলে এইদিকে 1/2 এইদিকে 1/2। ঠিক আছে, তাহলে 4টে টেকিং আমাদের হয়ে গেল। তো আমি আর একবার এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের 4টে টেকিং হচ্ছে, একটা কোমরের লাইন থেকে, একটা যাচ্ছে ফিটিংস লাইন দিক থেকে, একটা যাচ্ছে ছাতি আর্মহোলের দিক থেকে, আর একটা যাচ্ছে আমাদের হুকের ঘরের দিক থেকে। হুকের ঘরের যে পোর্শন দিয়ে যে টেকিংটা যাচ্ছে, সেই টেকিংটা কিন্তু আমাদের পয়েন্ট, তার সাথে 1/2 নেব, 1/2 নিয়ে যেখানে হচ্ছে সেখানে একটা পয়েন্ট করে দেবো। তারপর নেব পয়েন্টের চওড়াটা, সূত্র আছে, সূত্র দিয়ে করে নেবেন। তারপর হচ্ছে যে পয়েন্টের চওড়া যেখানে শেষ হয়েছে আর যতটা মাপ হয়েছে আমার এই জায়গাটায়, ততটাই কোমর থেকে নিয়ে নেব। তাহলে এইখান থেকে একটা টেকিং পেয়ে গেলাম, এখান থেকেও একটা টেকিং পেয়ে গেলাম, 2টো টেকিং হয়ে গেল। এবার হচ্ছে ফিটিংস লাইন থেকে আমরা একটা টেকিং নিয়েছি, যেটা হচ্ছে ফিটিংস লাইনের 1/2 করেছি, মিডিল পোর্শন থেকে টেকিং যাচ্ছে। যেহেতু এখানে আমরা 2 ইঞ্চি নিয়েছিলাম, 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছিলাম, তার জন্য আমরা এখান থেকে এদিকে 1/2 এদিকে 1/2, 1 ইঞ্চি টোটাল হলো, 1 ইঞ্চির একটা টেকিং দিচ্ছি। আর ছাতি, যেহেতু এটা ডিপ পিট, তো আমাদের মাইনাস করতেই হবে, কিন্তু যেহেতু এটা 4 টেকিং ব্লাউজ, আমাদের তো একটা টেকিং যাবে, টেকিংয়ের জন্য তো আমাদের এক্সট্রা নিতে হবে। টেকিং মানে ওখান দিয়ে সেলাই করে দিলে তো ওইটা ভিতরে চলে গেল। ঠিক আছে, তো তার জন্য আমরা 1/2 ইঞ্চি প্লাস করেছি। যেহেতু 1/2 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছি, একটা টেকিংয়ে তো দুদিকে ভাগ হয়ে যাবে, তো এদিকে 2 সুত এদিকে 2 সুত। ঠিক আছে, তো এখানে টোটাল 4টে টেকিং হয়ে গেল। আর টেকিং যে দেবেন, এগুলো পুরো সরাসরি কাপড়েই করতে হবে, দিয়ে যে দাগগুলো দিয়েছেন সেই বরাবর আপনাকে সেলাই করতে হবে। আর এখানে কিন্তু 1.5 ইঞ্চির একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, এখানে পুরো মিলিয়ে দেবেন না, তাহলে কিন্তু সুঁয়ো মতো হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কারণ আমাদের বডির স্ট্রাকচারটা যদি লক্ষ্য করেন, কোনো সুঁয়োর কিছু নেই কিন্তু। ঠিক আছে, এবার হচ্ছে বেল্টে আসবো। বেল্ট যখন আমরা করব, তখন কি করব, পয়েন্টের সাথে 3 ইঞ্চি প্লাস করব, পয়েন্ট প্লাস 3 ইঞ্চি। তাহলে এখান থেকে নেব পয়েন্টের মাপ এরমভাবে। আমার এখানে আছে পয়েন্ট রয়েছে 9, তার সাথে 3 ইঞ্চি প্লাস করব, 10, 11, 12, তাহলে 12তে একটা দাগ দেব। ঠিক আছে, ধরুন আমার এখানে হচ্ছে 12, ঠিক সেম আরও একটা দাগ দেব, যাতে দাগটাকে আমরা স্ট্রেট করতে পারি। দিয়ে এই দাগটাকে মিলিয়ে দেব। আর এইখান থেকে আমরা 0.75, ঠিক আছে, একটা দাগ দিয়ে এরকমভাবে এই দাগের সাথে মিলিয়ে বেল্টের শেপ দেওয়ার জন্য শুধু এইটা দেব। ঠিক আছে, তো বেল্টের শেপ আমাদের হয়ে গেল। এবার নিচে আপনার যেটুকু কাপড় পরে রইল সেটাই আপনার বেল্ট। ঠিক আছে, আর এখানে যখন 4 টেকিং উইথ বেল্ট করছি, তখন আমরা এইটা তো বেল্টে চলে যাচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এর পর থেকে আমাদের এই যে পয়েন্টে, এখানে পুরো টেকিংটা আমাদের চলে যাবে। ঠিক আছে, এখানে বেল্টটা একটু এক্সট্রা হবে, যেটা আমরা পরে কাটিং করে দেব। তো এখানে আর কিচ্ছু নেই, এইগুলোই রয়েছে। এবার আমি ব্যাক পার্টে যাব। ব্যাক পার্টও আমাদের 2 ভাঁজেই কাটিং হবে। ব্যাক পার্টও আমাদের হবে ঝুল, এখানে তো কোনো টেকিং যাচ্ছে না, ঝুল প্লাস 1 ইঞ্চি। তারপর পুট আপনার যা আছে তাই নিয়ে নেবেন, মোহরা যা আছে তাই নিয়ে নেবেন। আর এখানেও ছাতি কিন্তু যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে -1/2 করবেন। -1/2 সামনের পার্টে করছেন মানে এই পার্টেও কিন্তু করতে হবে। আর এটা 2 ভাঁজে হবে কাটিং, ব্লাউজ সবসময় 2 ভাঁজে কাটিং হয়। 1/2 ইঞ্চি মাইনাস করার পর এখানে সেম একই রকম ডট 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 দিয়ে শেপ দিয়ে দেবেন। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপর হচ্ছে আমাদের কোমর। এখানে কোমরে কি হচ্ছে, যদি পিছন পাটটা দেখেন, তাহলে কোমরে আমাদের 2টো টেকিং আছে। ঠিক আছে, তো এখানে আমরা 1 ইঞ্চি প্লাস করব, এদিকে 1/2 এদিকে 1/2 টেকিং হবে।
তো এখানে আমার কোমর যা থাকবে তাকে তো আমরা 4 দিয়ে ভাগ করব, প্লাস 1 ইঞ্চি নেব আমরা টেকিংয়ের জন্য। তাহলে কোমর আছে 28, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 7 28 মানে 7, তাহলে 7 প্লাস 1 ইঞ্চি, তাহলে আমাদের এখানে হবে 8। তাহলে এখান থেকে এতটা আমরা নেব 8, তারপর আমাদের যে 1.5 ইঞ্চি এক্সট্রা থাকে সেটা নেব। এবার হচ্ছে যে ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা মেলাবো, বাইরের দাগের সাথে বাইরের দাগটা মেলাবো। তারপর সেম গলার যা চওড়া যা লম্বা সেটা নিয়ে নেবেন। গলার লম্বা চওড়া তো একই হবে 2 আর 9 দিয়ে দাগ দিয়ে এরকম মিলিয়ে দেবেন। মিলিয়ে এখান থেকে ফ্রেঞ্চ কার্ভও ইউজ করতে পারেন, আপনি যে যা শেপ দিতে চান সেই শেপটা আপনারা দিয়ে দেবেন। তো ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলেও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।